কোথায় পাবো বাবা খাবার? ওই বড় বৃক্ষের ছাই বসত খাবার দেবো। চল বাবা চল, তোরাই বড় বৃক্ষের ছাই বসবি। তুমি বিনে আমার আজ আপন কেহ না। ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব। না না আর আমি দেরি করবো না। ওহে ওহে দোকানি ভাই, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না হই না খেয়ে থেকে যেতাম। কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় আমার মন বলছে আমার ছেলেটি আজ মরে যাবে। খিদার জ্বালায় সে আর পথ চলতে পারছে না। দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না। দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও। এই দেখো, আমি এইমাত্র দোকান এনেছি, আমার দোকানে বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা। যাও তুমি দোকান থেকে দূরে যাও, দোকান থেকে দূরে যাও, দোকান থেকে দূরে। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বললো, সেনজি সেনজি, তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না সেনজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় আমার মন বলছে ছেলেটি আজ মরে যাবে। আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছো। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ করবেন আমি সেই কাজই করব। বলো বাবু বলো, আমাকে কি কাজ করতে হবে? দেখো কাছে এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি। আমার গরুগুলো খুব বদমাশ, তারা মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে তো তুমি গরুর গাড়ি টানতে পারবে? এ বাবু, পারবো বাবু পারবো। পারবো বললে হবে না। দেখো গাড়ির মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, গাড়ি যদি আমার পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হবে। এই জন্য তোমাকে বললাম সাবধানে গাড়ি চালাবে। বাবু বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, দাও না বাবু, দাও না, কিছু খাবার দাও না, আমার
ছেলেকে দিয়ে আসবো বাবু, দাও না। খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছাও, তারপর আমি তোমাকে খাবার দেব। বাবু তাড়াতাড়ি করো না বাবু, তাড়াতাড়ি করো না। দাঁড়াও দাও, সামানগুলো গাড়িতে নিচে দাও, তারপর তুমি গাড়ি টানবে। ওগো ভগবান, ওগো এতগুলো উপায় নেই, আমি যে পাপ করেছি সেই পাপের ভোগ আজ আমাকে করতেই হবে। বাবু বাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি জানা গোভবে হয়েছে বাবু, কি জানা বাবু উঠিয়ে দিন, উঠিয়ে দিন, আমি গাড়ি ও বাড়ি আছে। আমি গেল দয়াল দুঃখে দুঃখে বাবু আমি গেল দয়াল দুঃখ দিলে পেলাম না জনম দুঃখে কপাল পড়া গুরু আমি কি জনা গোভবে আমি কি জনা হবে জনম দুঃখী কপাল পড়া গুরু আমি কি জনা গোভবে আজ আমি একজনা ওগো ভগবান, ওগো দয়াময়, তোমার কেমন পরীক্ষা আমি জানি না দয়াল। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ করেছি বলে আজ আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী আমার সন্তান বসে আছে, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তবে তারা খাবার খাবে। ওগো ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র আমার ছেলের খাবারের জন্য আমি গরুর গাড়ি টানতেও রাজি হয়েছি। দয়াময়, আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় পাই। না না, আর আমি দেরি করব না, আমি গরুর গাড়ি টানবো। আর পাখি জন দিয়ে গয়া মানব জন দিও না প্রভু মানব আমাকে আর দিও না পাখি জন দিও গয়া মানব জন দিও না প্রভু মানব জন ও আমাকে আজ দিও না পাখি জন দিও গয়া বাবু 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 গো, আমরা যে অনেক দূরে এলাম বাবু, আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর? ওরে বাবা, মনে হয় তুমি কোনোদিন কাজ করনি। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমার কেমন অবস্থা। সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমি যে পাপ করেছি
এই পাপ কর্মের ভোগ আজ আমাকে করতে হবে। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর সুখের ঘরে কুকলা গালি এই মানব জীবনে রন্ধে দিন কাটালি রে ভাবলি না তুই আমি ন্যায়দাতা ছদ্মবেশী শনিদেব। এবার তুমি যে রাস্তা দিয়ে গরুর বাড়িতে নিয়ে যাচ্ছ সেই রাস্তায় আমি কাটা দেব। দেখি কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গরুর গাড়িতে নিয়ে যাও। আমি রাস্তায় কাটা দিলাম। হবে আমার নাই কেউ আপন কারে গো জানাই গো ভবে কারে গো জানাই আমি দেশ বিদেশে ঘুরে কাজে গো জানাই গো ভবে কাজে গো জানাই আরে এই ছিল গোপালের বিধি, এই ছিল গোপালের, এই ছিল গোপালের বিধি। ওগো দয়াময়, আর আমি পরীক্ষা দিতে পারলাম না। এ ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরু গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম সে রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার সবজির কত ক্ষতি হয়ে গেল। ওরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমে বলেছিলাম সাবধানে গাড়ি চাপবি। দেখ দেখ রে শয়তান, দেখ আজ আমার কত ক্ষতি হয়ে গেল। আজ তোকে আমি প্রাণে বাঁধা রাখবো না, আজ তোকে মেরে যাবো। এটা হলো আমার স্ত্রী আর এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি।
আমি গিয়েছিলাম এক মুদি দোকানে ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, মুদি দোকানি এমনি বেমান চালাকি করে গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করে এনেছি। কিন্তু এই রুটি চুরি আমি আমার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আর আমাকে মারবেন না, আমি রুটি চুরি করেছি। আমি আমার তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাবা বাবা, খুব সুন্দর আছে তোমার স্ত্রী। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে রুটি চুরি করছো শয়তান। সেটাই হোক, তুমি তো চুরির অপরাধে তুমি অপরাধী। তুমি জানো না চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর? এই অপরাধের শাস্তি দেবে আজ আমরা ঠিক করেছি। তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ছেলেকে আজ আমরা বলি দেব। যদি আমি বলছি তোমরা আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি ভিক্ষা করে পরের বাড়িতে কাজ করে আমি আমার ছেলেকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে দেবেন না। যদি আপনাদের বলির প্রয়োজন, তাহলে আজ আমি মা হয়ে মাথা পেতে দিচ্ছি। আপনারা আমাকে বলি দিন, আমার সন্তানকে আপনারা ছেড়ে শোনো গ্রামবাসী, সোজা আঙ্গুলে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বাঁধো। তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো। বাঁধো, এদেরকে গাছে বাঁধো, গাছে বাঁধো, গাছে বাঁধো।
জল্লা তোমার হাতিয়ার নামাও। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে বাবা। এবারে শাস্তি তোমরা শিশু সন্তানকে বলি দিও না, নইলে নইলে আমার পিছন দিয়া। জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। স্বর্ণগ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধে রেখেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবরাজ ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল। সেই অপরাধ তাকে আজ পাপ ভোগ করতে হলো। যাও যাও যাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, গাছ থেকে তাড়াতাড়ি খুলে দাও। দেবরাজ ইন্দ্র, তুমি মনে করো তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে তুমি হত্যা করার চেষ্টা করেছিলে, সেই পাপ ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আজ আমি ফিরিয়ে দিলাম। তোমার কথাটি যেন মনে থাকে, তুমি যেন তোমার মায়ের পায়ে ধরে তুমি যেন ক্ষমা চেয়ে দিও। হে শনিদেব, আমি মহা অপরাধ করেছি, আমি মহা পাপ করেছি, তাই আজ আমি আমার মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি।